বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবি, আমরা 1000 টাকার নাকি মৌলবি, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যে সময় জালেম পলায়ে গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদ। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস, মানে আমরা মোল্লারা হলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা, এটা কথা হইল? এজন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই না ফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবে, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আবার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন? তা সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা অত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? কয় আমিও জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখে। নারীর মর্যাদা, নারীর অধিকার, ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী,
নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না কথাই, সেটা বুঝুক। আপনি যদি বলেন যে এরকম করলে কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন। কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না। আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন। তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ, আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফয়সালা দিছেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোরা বুঝলি না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে? এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ আল্লাহই বেইজ্জতি করবে, আসমান ওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবেই চলছে, এভাবেই চলছে। উলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। উলামায়ে কেরাম হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না, এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি, এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিতে তো। এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এজন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কুরবানি কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, অর্থাৎ শরীয়তের একটি বিধানের বদলে যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে উনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকার করার জন্য উৎসাহিত করতে পারো। এদেশের মানুষ কোরবানির কে দিয়া গরিব দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান কিনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি, হে আল্লাহ রাসূল, কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোরবানি করলে আমাদের লাভ কি?
নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেক। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু? এটা ইবাদত। পশমে পশমে নেকি। আচ্ছা, আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কুরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কুরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। ওই ব্যক্তি কুরবানি যে করলো, কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে খুর, পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবো। এখন কি অর্থ? কি অর্থ হইল শিং, খুর এবং পশম, পুরা সরাসরি চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তটি হালাই দিব। তোমার তো গোস্ত হালাই দিবে, এটা বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুলটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না। পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো। কি পরিমাণ নেকি হোক, কি পরিমাণ নেকি। আপনার এটাকে খাম খেয়াল, এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ মিনাল আরদ। অর্থ কি? আগে কোরবানকে কোরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কোরবানি বলে। কোরবান অর্থ হলো, কোরবান শব্দটি আরেবি। এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে, ইজ কাররাবা কোরবানান। তো কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কোরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে। এই জন্য কোরবানকে কোরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি। আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য। কেমন? এখন আপনি বলেন, এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইল জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? চুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করব 1 হাত, আধা হাত, 1 ডিবে, অথবা 4 আঙ্গুল, 5। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন, প্রাণীটা যখন জবাই করবে, তোরবা গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা, কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে দেয়।